জানেন যে লালবাজারে অনেক হোটেল রয়েছে। আমরা যে মুহূর্তে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোটেল ফুলমতি। এই ফুলমতিতে একটি চুরি হয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকেন। আমরা সেটি কিভাবে হয়েছে এবং কেন হয়েছে আজকের এই লাইভ থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হোটেল লালবাজার ফুলমতিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং লালবাজার এলাকায় আমরা আছি, যেখানে ঐতিহ্যবাহী কিছু হোটেল আছে, অনেক পুরনো হোটেল, যেখানে এর আগে এরকম ঘটনা ঘটেনি। আমরা যতটুকু জানলাম, আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক হোটেল বনগাঁওর সামনে যে হোটেল ফুলমতি, নিউ ফুলমতি, আমরা সেই নিউ ফুলমতিতে আমরা অবস্থান করছি। তো একটু সাথে থাকেন, এখানে ঘটনাটি কিভাবে ঘটেছে আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। হোটেল নিউ ফুলমতির ভিতরে আমরা যাচ্ছি এবং সেখানে আসলে কী ঘটনা ঘটেছে সে বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। আমরা জানি যে সিলেটের পুরনো প্রতিষ্ঠান যেগুলো আছে হোটেলের মধ্যে উন্নত মানের কিছু হোটেল রয়েছে শহরের বিভিন্ন জায়গায়, এবং হোটেল সিলেটের লালবাজারে কিন্তু পুরনো কিছু হোটেল আছে যারা অনেক দিন থেকে ব্যবসা করে আসছেন। তো সেই হোটেলের যে কী ঘটনা ঘটেছে বা কী হয়েছে আমরা সেগুলো জানার জন্য কিন্তু আমরা আজকে হোটেলে এসেছি এবং এখানে হোটেল কর্তৃপক্ষ রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে আমরা জেনে নেব যে হোটেল লালবাজারের নিউ ফুলমতি হোটেলের ঘটনা যেটা ঘটেছে কি হয়েছে এবং কি ঘটনা ঘটেছে আমরা সে বিষয়গুলো জানার জন্য আমরা কিন্তু তাদের কাছে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা হোটেল নিউ ফুলমতিতে আছি। আপনারা একটু আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমরা সেটা আশা করছি। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আসলে জানার চেষ্টা করবেন যে নিউ ফুলমতিতে যেটা ঘটেছে সেটার সিসি ফুটেজ আছে এখানে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকবেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় আমরা যেন সতর্ক হতে পারি, কারণ এভাবে আরও ঘটনা ঘটতে পারে এই বিষয়টি। তাছাড়া এখানে আজকে যে ঘটনাটি ঘটিয়েছে তার চেহারাটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে এই হোটেল কর্তৃপক্ষের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। তো ভাই, আমরা জানতে চাই যে আপনাদের এখানে আসলে চুরির যে ঘটনাটি ঘটেছে সেটা কিভাবে ঘটেছে। এটা গত 1 তারিখ আপনার রাত্রে রুম নেওয়ার পরে তো আমরা রুমে দিছি, ভালো হয়েছে ফর্মুলা চাষে বলে কীভাবে যাই একটা ঠিকানা দিছে, দেওয়ার পরে আপনার রুমে দিছে 200 টাকা রুম ভাড়া দিছে, রুমে দিছে যাওয়ার পরে তো আপনার 2 তারিখে আপনার যাইতে আমরা ক্যাশে ক্যামেরা আছে বা এবং টাকা আছে, কিছু টাকা আছে ক্যাশ বাবদে, এই টাকাটা আর ক্যামেরাটার সাথে নিয়ে যায়। আমরা সিসি ফুটেজ না দেখি তখন এই এত নম্বরের কাস্টমারে আপনার হয়ে গেছে, ঠিকানা সব বুয়া দিচ্ছে, সব বুক দিল। 1 তারিখে কয়টায় সে উঠছিল এই হোটেলে? মানে আপনার 11টার দিকে, রাত 11টার দিকে। 11টা। তার ঠিকানা কোন জায়গায় দিছে সে? গলাবাজার এইভাবে ঠিকানা গোয়ালাবাজারের দিকে। তার মোবাইল নম্বর দিছিল? সব বুয়া। মোবাইল নম্বরে কল দিছিলেন? কল দিছিলাম আমার এই গলাবাজার একটা পুরো ভিতরে মানে ভুয়া নম্বর দিছে। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখান থেকে নিচ্ছে ক্যামেরা আর টাকা। এবং ক্যাশের টাকা। এই ঘটনাটি কটার সমস্যা ঘটিয়েছে? আর সকাল 8টা 21। 8টা 21-এ। তো সে এটা তো আপনার সিসি ক্যামেরা সম্পূর্ণ তার প্রসেস আছে, এখানে ফুটেজ আছে। আচ্ছা, আমরা একটু দেখি ফুটেজটা, এরপরে কথা বলবো। দর্শক একটু আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা দেখেন আসলে এটা ফুটেজটা দেওয়ার কারণ হচ্ছে তারা চাচ্ছেন এই চুরের সন্ধানটি যদি কোনো ভাই চিনে থাকেন, জেনে থাকেন, তাহলে আপনাদের জন্য পুরস্কারও রয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন সে নেমে আসছে সকাল, তখন বাজে 8টা। সেহরিকে যখন একটু ঘুমিয়ে পড়েছিলেন সবাই, ঠিক তখনই কিন্তু সেই ঘটনাটি ঘটিয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে সে সামনের দিকে আসছে। আপনারা অনেকেই তাকে যারা চিনেন তাকে হয়তো এই ভিডিওতে আপনারা চিনতে পারবেন। সাদা কালো দেখলেই কিন্তু আপনারা তাকে চিনতে সক্ষম হবেন। এবং তার বয়স কত হবে? 20-21-এর মধ্যে তার বয়সটা হবে। এই যে দেখেন, এই যে নিচে কি দেখছে সে? আচ্ছা, ওই জায়গায় উনি ঘুমিয়েছিলেন। এই দেখেন সে প্রস্তুতি নিচ্ছে, চুরির প্রস্তুতি।
হ্যাঁ, আমরা দেখছি সে হাত দিচ্ছে, কিভাবে দেখেন সে চুরি করছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিন্তু সেই ঘটনাটি এখানে সে খুবই সুন্দরভাবে ঘটিয়ে গেল। ক্যামেরার ভিতরে খাবারের ভিতরে টাকা ছিল ক্যাশের। ক্যামেরার কাভারের ভিতরে টাকা ছিল না, এখানে ক্যাশের টাকা ছিল এবং যে ক্যামেরা দিয়ে তারা ছবি তুলেন, তার ছবি তুলছিলেন এখানে ক্যামেরা ছিল। ক্যামেরা ছিল। এই যে আপনারা দেখেন সে এখনো হাত দিয়ে পাচ্ছে না, আমরা দেখছি সে খোঁজাখুঁজি করতেছে, খুবই সুন্দরভাবে সে এটা নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এই যে নিয়ে গেল ক্যামেরা এবং ক্যামেরার ব্যাগ সহ তার পকেটে ঢুকাই দিল। এই বের হয়ে যাচ্ছে, এই যে গেল, এই গেল। আচ্ছা, এই যে গেল সে, আমরা একটু তাদের সাথে একটু কথা বলি। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে সে যে ক্যামেরা নিল এবং টাকা নিল, তো সেটা তো আমরা দেখলাম ভিডিওতে। এখন আপনারা মানে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যদি কেউ ওকে চিনিয়া দৌড়াইয়া দিতে পারে আমাদেরকে, তো আমরা তার উপযুক্ত একটা সম্মানে দিব তাহলে। আর আমরা বিশেষ করে ক্যামেরাটা সে আপনাদের কাছে দিলাম, এটা অনেক জিনিস বর্ডার আছে, ওদের চোখে চুটিয়া রাখা হয় বা বিভিন্ন জিনিসের প্রমাণ রাখতে হয় আমরা এখানে। মানে ক্যামেরাটা আপনাদের জরুরি? বেশি জরুরি, টাকাটাও তো জরুর, ক্যামেরাটাও জরুর। সেটা যদি এই ছেলেটারে পাইয়া থাকে বা কোনো সন্তান দিতে পারে, আমরা তাদেরকে পুরস্কৃত করব। মানে তাদেরকে পুরস্কার দিবেন, যদি সন্ধান কেউ দিতে পারে তাদেরকে পুরস্কার দিবেন। তো আমরা আসলে আপনাদের কাছ থেকে জানতে চাই যে এর আগে কি আপনাদের এখানে এই ঘটনাটি ঘটেছিল? এরকম আর কোনো ঘটনা ঘটে নাই। এই লালবাজারেও কোনো ঘটনা? না, আমার জানা পড়ে না, এরকম কোনো ঘটনা নেই, এই ফার্স্ট ঘটেছে। জি ফার্স্ট। সে কি রুমের ভাড়া দিয়েছিল আগে? হ্যাঁ, রুমের ভাড়া দিয়েছিল 200 টাকা। রুমের ভাড়াও দিয়ে দিছে? আচ্ছা আচ্ছা। এখন শুধু চাচ্ছেন আপনাদের ক্যামেরাটা যাতে পাওয়া যায়, হ্যাঁ, এবং পাওয়া যায়। কেউ যদি চিনেন তাকে যদি তার সন্ধান দেন, হ্যাঁ, দিতে পারে, আমরা পুরস্কৃত করব। পুরস্কার দিবেন আপনারা। তা আপনাদের সাথে যোগাযোগ করতে হলে তো লালবাজার জি হোটেল নিউ ফুলমতিতে আসতে হবে। জি বা আপনাদের কোনো নাম্বার আছে? জি, নাম্বার আছে। এটা বলেন একটু। আমার নাম্বার কইয়া দাও। আমি 01705 01705 37 26 26 27। 27, এটা নাম্বারে যোগাযোগ করলে হবে। এটা দেখেন হোটেল ফুলমতি, নিউ ফুলমতি 2। আরেকটা আছে আপনাদের জি, এই পাশেটাই। পাশে আরেকটা আছে? হ্যাঁ, এই তো এই সাইটের ওয়াল। আচ্ছা আচ্ছা। এই নিউ ফুলমতি হোটেলে যে চুরির কাণ্ডটি ঘটেছে, একজন মানুষ, এটা আবার কি নিয়ে আসা যাবে? এটা আবার নিয়ে আসেন। আপনারা দেখেন সিসিটিভির ফুটেজে আমরা খুবই সুন্দরভাবে দেখালাম। সে রুম ভাড়া নিয়েছে এবং টাকাও পেড করেছে। যখন সেহরিকে সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ঠিক তখন 8টার সময় সে ধীরে ধীরে আসলো। আসার পরেই সে খুবই সুন্দরভাবে, এখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি পার্শ্ববর্তী সিঁড়ির নিচে ঘুমিয়েছিলেন, এখানে একটা সিট আছে, এবং সে এখান থেকে চেয়ে ক্যামেরাটা নিয়ে বের হয়ে গেছে। কিন্তু খুবই স্মার্ট মনে হচ্ছে ছেলেটা। এবং সে যে চুরি করবে, তার পিছনের ব্যাগে কী ছিল? তার কোনো জিনিসপত্র ছিল। হ্যাঁ, এই যে নিয়ে গেল। আপনারা দেখেন কিভাবে সে পকেটে ঢুকাইতেছে। এই যে তার চেহারাটা একটু ভালো করে দেখেন। আপনারা তো চেহারাটা দেখলেনই, আমরা সেটা দেখানোর চেষ্টা করছিলাম। তো সেটি আপনারা অবশ্যই দেখলেন, আমরা সেটি দেখালাম। আমরা আশা করব আপনারা এটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। সেই হ্যাঁ, স্টপও রাখা যাবে চেহারা। হ্যাঁ, একটু স্টপও রাখেন, আমরা একটু দেখাই, আর একটু আপনাদেরকে দেখাই। একটু সাথে থাকেন। সিলেট হোটেল লালবাজারে আমরা আছি। আপনারা জানেন যে হোটেলে অনেক হোটেল আছে লালবাজারে, সেখানে নিউ ফুলমতি হোটেল এবং তাদের আরেকটি হোটেল আছে যেখানে ফুলমতি হোটেল। এটা হচ্ছে নিউ ফুলমতি 2। এটা প্রোপাইটার কাহের আহমদ, আব্দুল জব্বার, সম্ভবত তারা প্রবাসী, তো তাদেরই হোটেল। তো আজকের এই ভিডিওটি করা হচ্ছে, আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে এই ছেলেটিকে আপনারা ধরিয়ে দিবেন, এটা তাদের দাবি। এই যে তার ফেসটা আসতেছে, আর একটু সামনে আসলে একটু জুম করবেন, ধরে রাখবেন। আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু শেয়ার করেন। সিলেট লালবাজারে নিউ ফুলমতি হোটেলে যে চুরির ঘটনাটি ঘটেছে, তা আমরা সরাসরি এটা করার কারণ হচ্ছে আপনারা আশপাশে যারা আছেন আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, একটু খেয়াল রাখবেন। আপনাদেরও কিন্তু এরকম ব্যবসা আছে। এই যে দেখেন সে আসতেছে, তার ফেসটা আপনারা দেখেন, ভালো করে একটু দেখে রাখেন, একটু আটকান। হ্যাঁ, এই যে আমরা একটু জুম করে দিচ্ছি তাকে, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ,
এই যে দেখেন, মাথাটা তুলা দিও না। হ্যাঁ একদম ইয়াং বয়সের এবং খুবই স্মার্ট। হ্যাঁ একটু ছেড়ে দিন, একটু সামনে আসুক সে, হ্যাঁ একটু সামনে আসুক। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ আচ্ছা। যাই হোক, আমাদের ভাই বন্ধুরা অনেকে আছেন, আপনারা যারা আছেন অবশ্যই হয়তো দেখে চিনতে পারছেন, আপনারা হয়তো চিনতে অসুবিধা হবে না, যারা চিনেন তাদের জন্য সহজ। তো আপনাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে, সেই পুরস্কার নিতে হলে আপনারা অবশ্যই তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করবেন, কারণ এই সমস্ত চোরদের যদি আমরা চিহ্নিত না করি তাহলে তারা আরও বড় বড় ক্ষতি করতে পারে। কারণ বিশেষ করে তাদের এখানে যে ক্যামেরাটা আছে সেখানে অনেক ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টের কারণে তারা অনেকটা অসুবিধায় পড়ে যেতে পারেন। তাই ডকুমেন্টের কারণে তাদের কিন্তু এই ক্যামেরাটি প্রয়োজন। আমরা সেটি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দর্শক, আসলে আমরা যেখানে ছিলাম হোটেল নিউ ফুলমতি, সিলেটের লালবাজারে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। তা অবশ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি সিলেটে কেউ আসেন তাহলে হোটেল নিউ ফুলমতিতে আপনারাও কিন্তু রুম নিতে পারেন। আপনাদের এখানে কতটি রুম আছে? 20টা রুম আছে। কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ভাড়া আপনাদের? ডাবল 350, আর সিঙ্গল 200 টাকা বোধ হয়, 200 টাকা। যেহেতু এটা একটা বিজনেস এলাকা লালবাজার, এখানে অনেক ব্যবসায়ীরা মাসুরাও থাকেন বিভিন্ন। হ্যাঁ টিভি সহ ওয়াইফাইও আছে, ওয়াইফাইও ফ্রি। হ্যাঁ টিভি সহ ওয়াইফাই ফ্রি, বাজে কোনো পরিবেশ নেই। আপনারা অবশ্যই থাকতে পারেন এসে হোটেল নিউ ফুলমতিতে। এবং তাদের দুটি হোটেল আছে, আরেকটি আছে ফুলমতি আর একটি হচ্ছে নিউ ফুলমতি 2। এই দুটি হোটেলেই কিন্তু আপনারা আসতে পারেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কয়তলা আপনাদের হোটেল? 3 তলা পর্যন্ত, 4 তলা পর্যন্ত। পুরো 4 তলায় কি রুম? পুরো 4 তলা পর্যন্ত রুম আছে, আপনারা চাইলে থাকতে পারেন, আপনারা আসতে পারেন। এবং সিসি ক্যামেরার আওতায় সম্পূর্ণ রয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আইতাম নেই। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার সুন্দর পরিবেশ। এই যে তাদের পুরোটাই টাইস করা, আপনারা দেখছেন টাইসের চমৎকার টাইস করা। এবং এখানে রুমগুলো আছে, আপনারা চাইলে সিলেটে আসলে আপনারা থাকতে পারেন। কারণ বিজনেস এলাকা, তো এই জন্য কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এলাকা, এই জন্য কিন্তু এই রুমগুলো রাখা আছে, ডাবল সিঙ্গেল রুমগুলো রাখা আছে। কম পয়সা থাকা যায়, ব্যবসায়ীরা অনেক সময় দূর দূরান্ত থেকে আসেন, তারা এখানে রুমগুলো নিয়ে যান। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করেন। এবং হোটেল লালবাজার নিউ ফুলমতি হোটেল, আমরা সেখানে আছি। আমরা সরাসরি আপনাদেরকে হোটেলের কিছু বিষয় উপস্থাপন করছি। আপনাদের ভালো লাগলে নিউ ফুলমতি হোটেলে এসে থাকতে পারেন, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এসে খুবই সুন্দর এবং পরিবেশটা খুব ভালো। হোটেল লালবাজারে আমরা আছি। লালবাজারের এই সুন্দর মুহূর্তে আমরা লালবাজারের যে অনেক পরিচিত হোটেলগুলো আছে এইগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু সাথে থাকেন। হোটেল ফুলমতি এবং নিউ ফুলমতি, তাদের দুটা প্রতিষ্ঠান রয়েছে এখানে। এই দুটা প্রতিষ্ঠানেই কিন্তু আপনারা এসে থাকতে পারেন। এবং যেটা চুরির ঘটনা ঘটেছে সেখানে আপনাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে দেখেন টয়লেটের যে ব্যবস্থা আছে সেখানেও কিন্তু টাইস করা এবং ফ্লোরে টাইস করা, সব মিলিয়ে আপনারা আসবেন অবশ্যই। হোটেল নিউ ফুলমতিতে কম পয়সায় আপনি রাত্রি যাপন করতে পারবেন, তবে কোনো বাজে আবেজাবে কোনো কাজ এখানে নিষিদ্ধ রয়েছে। আপনারা যারা আসবেন অবশ্যই সরাসরি আপনাদের ডকুমেন্ট নিয়ে আসতে হবে। তো যাই হোক, আজকে যে চুরির ঘটনাটি ঘটেছে সেটার জন্য আমরা যে লাইভটি দিয়েছি, পাশাপাশি হোটেল নিউ ফুলমতির কিছু বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিবেশ, ফ্লোর টাইস করা, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই হোটেল নিউ ফুলমতিতে আসতে পারেন থাকার জন্য। কম খরচে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। তাদের এখানে 20টি রুম আছে, আপনাদের পছন্দের রুম আপনারা অবশ্যই পাবেন। এবং ওয়াইফাই ফ্রি আছে এবং টিভি আছে।
সবগুলো মিলিয়ে কিন্তু তাদের এখানে আসা। যাই হোক, আমরা একদম নিচে চলে আসছি আমরা। আর বিশেষ করে চুরি হয়ে গেছে যেটা, সেখানে টাকা ছিল এবং তাদের ক্যামেরাটা নিয়ে গেছে। আপনারা সেই চোরকে যদি ধরিয়ে দিতে পারেন, কোনো ভাই যদি চিনেন, তাহলে সমাজেরও তাদের ক্যামেরা সেটা তারা ফিরে পাবেন। অবশ্যই তাদের ফোন নাম্বারটা দেন ভাই, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 0170 5 5 37 27 26 27 27। আবার বলেন। 01705 01705 27 দেখিয়া বলেন 37 26 27 01705 37 26 01705 37 26 27। এটা হচ্ছে হোটেল নিউ ফুলমতির নাম্বার। আপনারা চাইলে ফোনে কথা বলেও কিন্তু আসতে পারেন এবং হোটেল বুকিং নিতে পারেন। তবে আজকের এই ভিডিওটি আমরা আসলে বিভিন্ন কারণে করলাম। একটা হচ্ছে চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাওয়া জিনিস ফিরিয়ে পাওয়ার জন্য সিসিটিভির ফুটেজ আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখানে যে ক্যামেরা নেওয়া হয়েছে, টাকাটা ইম্পর্টেন্ট না, কিন্তু ক্যামেরাতে তাদের অনেক ডকুমেন্ট রয়েছে। সেই ডকুমেন্ট পাওয়ার জন্য ক্যামেরাটা প্রয়োজন, আর ক্যামেরাটা পেতে হলে এই মানুষের প্রয়োজন, যেটা সিসিটিভির ফুটেজে আমরা দেখিয়েছি। যদি কোনো ভাই চিনে থাকেন, তাহলে তাদের সাথে যোগাযোগ করে সন্ধানটি দিবেন। অবশ্যই তারা এই জন্য আপনাকে পুরস্কার দিবেন, হ্যাঁ, আপনাকে সম্মানই দিবেন, আমরা সেটা বিশ্বাস করি। আর আরেকটি বিষয় হচ্ছে, হোটেলে থাকতে হলে আপনারা অবশ্যই কথাবার্তা বলে আপনারা থাকতে পারেন এবং আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানালাম হোটেল নিউ ফুলমতিতে আপনারা আসেন, এসে থেকে যান। আমরা তো দেখালাম পরিবেশ একদম ফ্লোর সহ তাদের ট্রাইস করা এবং ভাড়াও সীমিত আছে। যেহেতু এখানে মানে সব কিছু নতুন। কতদিন হয়েছে নিউ ফুলমতির? 3 বছর হয়েছে। আর আগে শুধু ফুলমতি ছিল? ফুলমতি কতদিন হয়েছে? একই মালিক? ফুলমতি বাই একটি আছে ফুলমতি, আরেকটি আছে নিউ ফুলমতি। তা আপনারা নিউ ফুলমতি থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লালবাজারের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে ছোট্ট করে হলেও উপস্থাপন করলাম। অনেক প্রবাসীরা আছেন এই লালবাজারের সাথে, আপনারা অনেক সময় থেকে, অনেক দিন থেকে যুক্ত রয়েছেন। তো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা নিউ ফুলমতি এবং হোটেল ফুলমতি দুটোই কিন্তু তাদের সাথে সাথে একই মালিকের, দুই ভাইয়ের দুই প্রতিষ্ঠান। এই যে এখানে ফুলমতি, এটা হচ্ছে নিউ ফুলমতি। এখানকার যে চুরির যে ঘটনাটি আছে আমরা সেটা তুলে দিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু এখানে এসে আপনারা কাটাতে পারেন, থাকতে পারেন। আপনাদের নিরাপত্তার জন্য হয়তো অনেকটা সুবিধা হবে, কারণ লালবাজার ঐতিহ্যবাহী হোটেলগুলো, এখানে অনেক পুরনো হোটেল আছে। সেই হোটেলগুলো কিন্তু আপনারা দেখলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।